আজকে সকাল থেকে রাত সারাটা দিন পুরো জমজমাট খাওয়া দাওয়া রান্না বান্না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ ছিল সোমবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে মাছ কাটতে বসে গিয়েছি। এখন তো ঘুম থেকে উঠেই এই যে এটা ওটা করি, মানে এই যে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠি। 8টার সময় উঠেছি। উঠে এই যে বাবা দেখি বাজার থেকে মাছ নিয়ে আসছে, গুঁড়া মাছ। আজও বাবা ডেকে তুললো, বললো যে গুঁড়া মাছ এনেছি, মানে কেটে বেছে দিতে। তো বাবার ডাকে আর কি ঘুমটা ভেঙে গেছে। তো উঠেই এই যে মাছগুলোকে বেছে নিলাম। ছোট ছোট একদমই গুঁড়া মাছ, একদমই ছোট ছোট। দেখো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম চকচক করছিল মাছগুলো, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এই মাছ দিয়ে রান্না হবে চচ্চড়ি, ভীষণ টেস্টি হয়েছিল চচ্চড়িটা। তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো যাই হোক, তারপর আর কি মাছ কেটে ধুয়ে দেওয়ার পর তারপরে যে বাইরে আসলাম, তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবো, রাম তুলসী গাছ এটা। তো আর এই যে তোমাদের সাথে একটা ফুলও ফুটেছে গাছে, জবা ফুল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগছিলো ফুলগুলো দেখতে। তাই মানে একটা ফুলই আর কি ফুটেছিল, বেশি তো না, ওই একটা দুইটা করেই প্রতিদিন ফোটে। তো একটা ফুলই ফুটেছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, তারপর মামার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলতে, ওই যে নাকে নাকে কথা বলছে। তো ভাবলাম তাহলে তুলসী পাতার রসটা খাইয়ে দিই, তাহলে এই যে কমে যাবে আর কি। আর মামামের যখন হালকা পাতলা ওই যে ঠান্ডা ঠান্ডার ভাব হয়, তখনই আর কি রাম তুলসী পাতার রস করে খাইয়ে দিই, আর ওই যে ওই ভাবটা আর কি চলে যায়। তো মামামকে খাইয়ে দিয়ে তারপরে যে ঘরে আসলাম, ভাবলাম তাহলে এখন বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বালিশগুলো আগে গুছিয়ে নিয়ে তারপর আর কি বিছানাটা ভালো করে টান টান করে নেব। নিয়ে তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আর কি এখন আর কি ভাঁজ করে নিব। কালকে তার ভাঁজ করা হয়নি, শোকাতে শোকাতে বিকেল হয়ে যায়, মানে তুলতে তুলতে বিকেলে আর কি জামা কাপড়গুলো তোলা হয়। সারাদিন ওই শোকায়, বাড়িতে তো খুব একটা রোদ্দুর লাগে না, এই জন্য সারাটা দিনই বলতে পারো লেগে যায়। তো যে যতটুকু আর কি রোদ্দুর লাগে, গরমের সময় বেশ ভালোই রোদ্দুর লাগে, কিন্তু শীতের সময়টা এক সাইডে রোদ্দুর লাগে। তাও ওই সকাল থেকে দুপুর পর্যন্ত ওই রোদটা একটু ভালো লাগে। তো যাই হোক, জামা কাপড়গুলো সবটাই ভাঁজ করে নিলাম। আর মাম্মাম সোনা বসেছে আমার সাথে সাথে জামা কাপড় ভাঁজ করতে। হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, ওর হাত পা দেখা যাচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন এইগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। মামামের এই যে জামা কাপড়গুলো ড্রেসিং টেবিলের এই ছোট্ট এই যে তাকটায় রাখা হয়, আর আমাদেরটা তো র্যাকের মধ্যে রাখা হয়। তো এই যে দেখো মায়ের রান্না হয়ে গেছে। এই যে মাছের চচ্চড়িটা দেখতে দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আজকে সারাটা দিনই বেশ ভালো জমজমাট খাওয়া দাওয়া বলতে পারো। অনেক ভালো ভালো কিছু না, তারপরও যেটাই আর কি হয়েছে, বেশ ভালো খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে। তো মা ওইদিকে তো চচ্চড়ি রান্না করছে, ওই চচ্চড়িটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, খেতে খুব খুব ভালো হয়েছিল। তোমাদেরকে আমি একদম সত্য কথা বলছি আর কি, তোমাদেরকে বলছি না যে মানে ভিডিও করছে জন্যই যে বলছি না যে ভালো হয়েছে, একদম সত্যি বলছি, ভীষণ টেস্টি হয়েছিল চচ্চড়ি খেতে, বেলে মাছের চচ্চড়ি। এরকম রান্না হলে 1 প্লেট ভাত কিন্তু শুধু চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। তারপরে যে কালকে রাতের লুচি ছিল, সে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখন হচ্ছে লুচি সুজি খেয়ে নিলাম একটু। তারপরে মায়ের কিন্তু রান্না হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আর কি আমরা ভাত খাবো। তো তার আগে একটু এই যে লুচি সুজি খেয়ে নিচ্ছি। জমজমাট খাওয়া দাওয়া বলতে এই যে এখন চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া, তারপরে আর কি লুচি সুজি খেলাম। তারপর এখন আবার দেখা হচ্ছে বিকেলে। এই যে দেখো ঘরে বসেছিলাম, তারপরে দেখি মধু কুলকুলি আসছে। মধু কুলকুলি ওই মানে যে ঝালমুড়ি বিক্রি করে, সে ওইটার নাম দিয়েছে মধু কুলকুলি। তো মধু কুলকুলি বলে বলে চিৎকার করে ডাকছিল সবাইকে। তো সেটাই জন্যই আর কি তারপরে গেলাম, গিয়ে এই যে কিনে নিয়ে আসলাম ঝালমুড়ি, খেতে ভীষণই ভালো লাগে। তো ঝালমুড়ি নিয়ে আসলাম, মামামও ভীষণ পছন্দ করে। তো 3 জনে মিলে ঝালমুড়ি খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে যে বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্তে জামা কাপড়গুলো এখন এই যে ওঠাচ্ছি, যেগুলো আজ আর কি ধুয়ে দিয়েছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার বাবাও এদিকে বাজার থেকে চলে আসছে বাজার করে নিয়ে। তো
আজ বিকেলে আর কি বাজার করে নিয়ে আসছে। প্রতিদিন সকালেই নিয়ে আসে, আজ সকালেও এই যে গুঁড়া মাছ নিয়ে আসছিলো, আবার এই যে এখন গেছিলো এখনও বাজার করে নিয়ে আসছে। তো মামামের এই যে জামা কাপড়গুলো এখন উঠিয়ে নিলাম সবগুলোই। তারপর এই যে দেখো বাবা বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছে 3টা। তারপর এখানে আছে মূলা সহ মূলার শাক নিয়ে আসছে। তারপর এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টে বলবে। তারপর বাবা এনেছিল সিঙ্গারা। আমরা তো বিকেলের দিকে ঝালমুড়ি খেয়েছি, বাবা আবার এই যে সিঙ্গারা নিয়ে আসছে। তো সিঙ্গারাটা একটু দেরি করেই খেলাম আর কি, সন্ধ্যার অনেকটা টাইম পরেই খেয়েছি যেহেতু ঝালমুড়ি খেয়েছিলাম। তো তারপরে আর কি সিঙ্গারা খেলাম সবাই মিলে, খেয়ে তারপরে বাবা এই যে মাছ তারপরে ওই যে মূলার শাক তার সাথে ফুলকপি এনেছিল। তো ফুলকপি দিয়ে মা মাছের ঝোল রান্না করেছিল। এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন রাতে খাওয়া দাওয়া করে নেবো, এখানেই শেষ।